বাংলার সুপারস্টার জিতের সাথে আজকে আমার দেখা ফাইনালি। ও মাই গড, তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সর্বপ্রথম গুড মর্নিং সকলকে। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, তার কারণ হচ্ছে আজকে আমার লাইফের প্রথমবার গাইজ আজকে আমি মিট আপে কোনো মিট আপে যাবো। এরকম আমাকে অনেক ইনভাইট এসেছিল কিন্তু আমি যাইনি, তো আজকে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমাকে 3 মাস আগে থেকে ইনভাইট করা হয়েছিল। আমি আর কি স্নান করে রেডি হব, মানে স্নানটা করে রেডি হব। এটা পুরো হোয়াইট কালার একটা হোয়াইট লেগ জিন্স। সো আমি উপরে টি শার্ট পরবো না, শার্ট পরবো না কি, আমি আমার কাছে কোনো জামা নেই ভাই, আমি কি পরবো। এদিকে আমার মাও রেডি হয়ে গেছে। আমার মাও অনেক আগে থেকে চুজ করে রেখেছে যে হ্যাঁ এই শাড়িটাই পরবে। মানে বুঝতে পারছো, মানে ব্যাপারটা এরকম, মায়ের থেকে মাসির দরদ বেশি, এরকম হয় না? মানে আমি মিট আপে যাবো, আমার মা আগে চুজ করে রেখেছে আমি মানে মা কোনটা পরবে। সো যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়েছি মা আর মেয়ে, আর আমি একটা যে কোনো একটা টি শার্ট পরলাম। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 11টার দিকে। আর আমি ভাবছিলাম যে মা লেট হয়ে গেলো মনে হয়, আমাদের টাইম দিয়েছিল মিনিমাম 10:30টার দিকে। আর বাড়ি থেকে 11:30টার সময় বেরোলাম, মানে পৌঁছবে 12টার দিকে। সো আজকে যেহেতু আমাদের লোকেশনটা কাছাকাছি, তো তাই জন্য একটু দেরি করে বেরোলাম। আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো আমার গলাটা কত লেভেলের খারাপ হয়ে গেছে, তো একটু ম্যানেজ করে নাও। অ্যান্ড আজকে আমাদের লোকেশন এইখানে, আর এখানে আমার আরেকটা মিটিং ছিল, এর আগেও হয়েছে মিটিংটা, যেটা ছিল বং মিডিয়ার দিদির সঙ্গে মিটিংটা। সো এখানে হয়েছিল। সো লেটস সি গাইস। তো এখানে এসে প্রথমত আমাদের একটা মঙ্গলসূত্র দিয়ে দিল। মঙ্গলসূত্রটা নিয়ে আমাকে বসতে বলে একটা ভিআইপি সোফাতে। আমাকে মিনিমাম এখানে 3 মাস আগে থেকে ইনভাইট করা হয়েছিল। আমাকে ডেলি ফোন করা, ডেলি কি মানে ফোন করা হতো অ্যাকচুয়ালি, ফোন করে বলা হতো যে আসতে হবে। সো দ্যাটস ইট গাইজ। আমাকে মিনিমাম 2 থেকে 3 জন আমাকে ইনভাইট করেছিল, কিন্তু জানে না যে একে অপরে যে আমাকে ইনভাইট করা হয়েছে আগে থেকেই। আমি পোস্টার অনেকদিন ধরে দেখছি, আমাকে ব্যানারগুলো পাঠানো হয়েছিল, তো আমি অনেকদিন ধরে দেখছি জিতের ছবি কেন ভাই। তারপর এখানে এসে আমি জানতে পারলাম যে জিত আসছে ভাই, মাই গড। তো সেটার জন্যই আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর এদিকে ট্রফিগুলো দেখছিলাম কোনটা কোনটা ট্রফি ছিল। আর আজকে আমার যেহেতু অনেকটাই তাড়াহুড়া, কারণ কালকে আমার বার্থডে 16 আগস্ট গাইস, তো তার জন্য এখান থেকে আমি না বলে বেরিয়ে গেছিলাম। তো এখানে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা, অনেক অনেক মানে গণে বোঝাতে পারবো না যতজন ছিল। চুমু চুমু গাইস সবাইকে। বিশেষ করে আমাকে যখন বলে না দিদি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে গাইস। আজকে আমি কাজল মেকআপে এসেছি, আমার খুব ভালো লাগছে। আমার ভালোবাসার মানুষের সাথে সবার সাথে দেখা হয়েছে। তবে কালকে আমি যাচ্ছি বুনিয়াদপুর ফেসবুক মেকআপে, কালকে সারাদিন থাকছে আমি বুনিয়াদপুরে, ঠিক আছে? যখন কেউ এসে বলে দিদি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো ভালো লাগে, তোমাকে ফলো করি, এইসব কথাগুলো শুধু একটা ক্রিয়েটারই বুঝবে কতটা মূল্যবান একটা কথা। এত এত সুন্দর লাগে না কথাগুলো। আমরা এখন মা আর আমি হচ্ছে কর্নেটো খাচ্ছিলাম। যতই যাই হয়ে যাক, জিম ছাড়া যাবে না। ঝড় বৃষ্টি যতই বড় একটা ঘটনা ঘটে যাক, জিম যেতেই হবে ভাই। এটা মানে আমি নিয়ে না, এটা যারা যারা জিম যায় এটা সবার ক্ষেত্রেই। তো এটা হচ্ছে আমাকে গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে যাবো জিম। আমার মা আজকে রয়েছে, আমার মা আজকে ব্ল্যাক পরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। একটু চুলটা উড়িয়ে দাও তো দেখি, একটু মুখটা দেখি। তোমার নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ তোমার নাম্বার পাওয়া যাবে? পাওয়া যাবে না? তোমার শ্বশুর আসলে নাম্বার পাবে। তো আমার শ্বশুর বাড়িটা কোথায় জানি না, বলেই হবে। খুঁজে পাওয়া যাচ্ছে না গাইস আমার শ্বশুর বাড়ি। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর লোকেশনটা সেন্ড করে দেবে আমার মেসেঞ্জারে, ঠিক আছে? জিম যাবো, জিমে গিয়ে দেখাচ্ছে। আমাদের মিনিমাম ভিআইপি একটা ইনভাইট ছিল, যেটা আমি তার আগে চলে এসেছি। মানে আমাদের যখন আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে তখন আমি চলে এসেছি বাড়ি। মানে কেমনটা লাগে, আমি কতটা জিম পাগলু তোমরা। আজকে 15ই আগস্ট, আর এইদিকে আমাদের আদিনাতে এত পরিমাণে ভিড় আজকে, মানে মাল হয়ে গেছে এক একবার। দোকান বালার কথা বলছি ভাই কি লেভেলের ভিড় ছিল। যাই হোক, আমি এখন বাড়িতে এসে বাড়ি থেকে বেরিয়ে গেছে জিম যাওয়ার উদ্দেশ্য। আমি মিট আপ থেকে বাড়িতে আসলাম, তারপর আমি জানতে পারলাম যে যেটা আমি যার সাথে দেখা করে আসলাম জিত নামক একজন ব্যক্তি, কিন্তু বাস্তবটা জিত না। কিন্তু ভাই সাব হুবহু মানে একটা চুল একটা দাড়ি পর্যন্ত মানে আলাদা না, মানে সব এক ভয়, সব কি লেভেলের কিউট ছিল। তবে এক কথা বলতে গেলে জিতের ডুপ্লিকেট। তো বেশ ভালো লাগলে, আমার এক্সাইটমেন্ট একটু আলাদা লেভেলের ছিল। আমার বান্ধবীর কথা ছাড়তে পারে, তাহলে ভাবা আমাকে আজকে ছেড়ে চলে গেলো, ঠিক আছে? আমার একটু লেট হয়েছে ভাই, ছেড়ে চলে গেছে আমাকে। তো আমি এখন একা একা হেঁটে হেঁটে যাচ্ছি গাইস, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি।
আর আমি জিম করে ড্রেসটা চেঞ্জ করি না, এভাবে করে আসি।